আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোর প্রতিসরণ থেকে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে আমরা আলোর প্রতিসরণ কি, আলোর প্রতিসরণের সূত্র, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বাসায় যথাযথভাবে তোমাদের অনুশীলন কার্যক্রম সম্পূর্ণ করেছ। আজকে আমরা আলোচনা করব প্রতিসরণাঙ্ক নিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আগে জেনে নিই প্রতিসরণাঙ্ক কাকে বলে। প্রতিসরণাঙ্ক হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি শিখেছিলাম, প্রতিসরণাঙ্ক, তার সঙ্গে অনেক মিল রয়েছে। আমরা সেখানে যে ধ্রুবকটি পেয়েছিলাম সেই ধ্রুবককে মূলত বলা হয় প্রতিসরণাঙ্ক। এখানে দেখো যে আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করেছে। এখানে আপতন কোণের মান আই এবং প্রতিসরণ কোণের মান আর। তাহলে তোমরা সাইন থিটা কস থিটা এই সম্পর্কে নিশ্চয়ই জানো। তাহলে এ ইটা বি প্রতিসরণাঙ্ককে ইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এ ইটা বি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাইন আই বাই সাইন আর। এটা যে কোনো মাধ্যমে, একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। আলোটাও স্থির হতে হবে, অর্থাৎ যদি এক লাল আলো হয় তাহলে লালই হতে হবে, নীল হলে নীলই হতে হবে। যে বর্ণের আলো সেই বর্ণেরই হতে হবে। আবার মাধ্যম জোড়াও স্থির থাকতে হবে। তাহলে তাদের সাইনের অনুপাত কি হবে? ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যা কি বলা হবে? প্রতিসরণাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা রয়েছে পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে? আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করলে যে প্রতিসরণাঙ্ক পাওয়া যায় তাকে বলা হয় ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এটি ধরো বাতাস থেকে কাঁচে প্রবেশ করলো, বা বাতাস থেকে পানিতে প্রবেশ করলো, বা কাঁচ থেকে পানিতে প্রবেশ করলো, যে কোনোটা হতে পারে। কিন্তু পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করতে হবে। দেখো, শূন্য মাধ্যম থেকে আলোকরশ্মি বি মাধ্যমে প্রবেশ করছে। এখানে আপতন কোণের মান আই, প্রতিসরণ কোণের মান আর। তাহলে প্রতিসরণাঙ্ক কত হবে? শূন্য ইটা বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। অর্থাৎ এখানে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আমরা এটাকে বলবো বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এখানে প্রতিসরিত রশ্মিটা আর এইদিকে বেঁকে আসার কথা, কারণ যেহেতু শূন্য মাধ্যম হালকা এবং অন্য যে কোনো মাধ্যম শূন্য মাধ্যমের চেয়ে ঘন, এ কারণে প্রতিসরণ কোণের মান কি হবে? এখানে কম হবে, ছোট হবে। আর এর মানটা আয়ের চাইতে ছোট হবে, যদিও চিত্রে বড় দেখানো হয়েছে, কিন্তু আসলে এটি হবে ছোট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পরম প্রতিসরণাঙ্ক বুঝতে পেরেছ। আমরা কয়েকটা অঙ্ক দেখি। এখানে দেখো, এ মাধ্যমে আপতন কোণের মান 60 ডিগ্রি, বি মাধ্যমে প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এ ইটা বি ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। তোমাদেরকে বলা হতে পারে আপতন কোণের মান 60 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি হলে প্রতিসরণাঙ্ক কত হবে, বা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হবে। তাহলে আমরা তখন কি করব? আমরা জানি এ ইটা বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তোমরা সাইড নোট দেবা। আই ইকুয়াল টু কত? এখানে 60 ডিগ্রি, আর ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে মান বসাও, সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। তো শিক্ষার্থী, সাইন 60 ডিগ্রির মান কত? তোমরা ক্যালকুলেটারে সাইন চাপবে, তারপরে 60-তে চাপবে, এরপরে সমান সমানে চাপলে সাইন 60 ডিগ্রির মান পাবে, এবং সাইন চাপে 45 চাপলে, তারপরে সমান সমান চাপলে সাইন 45 ডিগ্রির মান পাবে।
মানটাকে যখন তুমি ভাগ করবে sin 60 ডিগ্রি মানকে sin 45 ডিগ্রি দিয়ে, তখন যে রেজাল্ট পাবে সেটি হবে 1.22। এটি হচ্ছে প্রতিসরণাঙ্ক, অর্থাৎ আপতন কোণের মান 60 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি হলে প্রতিসরণাঙ্ক হবে 1.22। আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো যে আপতন কোণের মান কত, 60 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান 75 ডিগ্রি, তাহলে প্রতিসরণাঙ্ক কত হবে? একই নিয়ম, এইটা বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখানে আই এর মান কত, 60 ডিগ্রি, আর এর মান 75 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটারে সাইন 60 চাপবে, ডিভাইডেড সাইন 75 চাপবে, দেখবে রেজাল্ট চলে আসবে 0.89। তোমরা ত্রিকোণমিতির অঙ্কে শিখেছো, সাইন কস ট্যান এগুলো শিখেছো। এখানে সাইনের বিভিন্ন মান দেওয়া আছে, সেই মানগুলো মুখস্থ রাখতে হবে, তাছাড়া ক্যালকুলেটর চাপলে তোমরা মানগুলো পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও পূর্বের স্লাইডে যাচ্ছি। এখানে দেখো আপতন কোণ 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি। তার মানে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে। কারণ কি? কারণ আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। তাহলে প্রতিসরণ কোণের মান ছোট হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রতিসরণাঙ্ক একের চাইতে বড় হবে। আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণাঙ্ক একে বড় হবে। এখানে দেখো প্রতিসরণ কোণের মান বড়, আপতন কোণ ছোট। তার মানে আমরা এখান থেকে কি বুঝবো? যে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে। আমরা যে নিয়ম 3 নম্বর নিয়ম শিখেছিলাম, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে। তাহলে আমার প্রতিসরণাঙ্কটা কত পেয়েছে? এক্ষেত্রে প্রতিসরণাঙ্ক হয়েছে একের চাইতে কম, 0.89। তাহলে আমরা দুটো সিদ্ধান্ত নিতে পারি। 1 নম্বর সিদ্ধান্ত, আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণাঙ্ক একের চেয়ে বড় হয়। 2 নম্বর, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণাঙ্ক একের চেয়ে ছোট হয়। এই দুটো নিয়ম তোমরা মনে রাখবে। আমরা আরেকটি অঙ্ক দেখি। এখানে দেখো আপতন কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি, প্রতিসরণ কোণের মানটি দেওয়া নাই, কিন্তু প্রতিসরণাঙ্ক এ এটা বি সমান দেওয়া আছে 0.9। আর ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। প্রতিসরণ কোণ তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী? এ এটা বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। মানগুলো বসিয়ে দাও। এ এটা বির মান কত দেওয়া আছে, 0.9। সাইন 60 ডিগ্রি, এই যে আর এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, কিন্তু আর এর মানটা দেওয়া নেই, আর আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সাইন আর ক্রস গুণ করো, সাইন আর ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি বাই 0.9। তাহলে সাইন আর ইকুয়াল টু কত? এটাকে সাইন 60 ডিগ্রি চাপবে ক্যালকুলেটারে, ডিভাইডেড 0.9 চাপলে আসবে, রেজাল্ট আসবে 0.96। এটা সাইন আর এর মান। তাহলে আর এর মানটি কত হবে? সেক্ষেত্রে আমরা সাইনকে ডান পক্ষে নিয়ে গিয়ে কি করব? সাইন ইনভার্স 1, সাইন টু দ্য পাওয়ার -1 লিখবো। এটা কিন্তু আমরা 0.96 ভাগ সাইন করব না, এটা কি করব? সাইন টু দ্য পাওয়ার -1, তারপরে যে মানটা থাকবে 0.96। এই অংশটুকু মনোযোগ সহকারে বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে। এরপরে তোমার ক্যালকুলেটারে তুমি কি করবা? শিফট চাপবে, শিফটের পরে সাইন চাপবে, তারপরে 0.96 চেপে ইকুয়াল চাপবে, তাহলে দেখবে এই রেজাল্টটি চলে আসবে। এখানে এইভাবে তোমরা যে কোনো মান নির্ণয় করতে পারবে। তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটারে সাইন যেখানে আছে সেখানে সাইন ইনভার্স আছে, কিন্তু শিফট চাপে সাইন চাপতে হবে। শিফট চেপে সাইন চেপে 0.96 চাপবে, তাহলে এই মানটি চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ধরনের মান আই নির্ণয় করতে বলুক বা আর নির্ণয় করতে বলুক, আমরা এভাবে এই সমস্যাগুলোর সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, সময় আমরা